একদম বিনা তেলে আজকে মাসকলাই ডাল রান্না করেছি। দেখতে যেমন রঙিন, খেতেও কিন্তু সেই রকম স্বাদ। এগুলো হলো সিজনের নতুন মাসকলাই ডাল, মানে বাকল ছাড়ানো, বাজারেই পাওয়া যায়। আমি প্রায় 150 গ্রামের মতো এই ডাল নিয়েছি। আর খালি খোলায়, মানে কড়াইয়ের মধ্যে কোনো তেল ছাড়া সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিয়েছি। একটু সোনালি কালার করতে হবে। এই ডালটা যদি ভালো করে ভেজে রান্না করা হয় তাহলে একটা সুন্দর গন্ধ বের হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর আজকের এই রান্নায় আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন কিছুই দিব না, দিব কতগুলো সবজি। আর এই সবজিগুলো বেশিরভাগই আমার ছাদ বাগানের। কাঁচা পাকা টমেটো, বরবটি, মূলা, গাজর, মানে সামনে যা পেয়েছি সবই দিয়েছি। ডালগুলো অল্প আঁচে কড়াই ভাজার পর আমি কিন্তু কড়াই রেখে দিয়েছিলাম যেন আরেকটু ক্রিস্পি হয়। সেখান থেকে একটা ব্লেন্ডারে নিয়ে সেগুলো ব্লেন্ড করে নিয়েছি। আমি এমনভাবে ব্লেন্ড করছি যেন এগুলো খুব মিহিও না হয়, আবার খুব দানাদারও না হয়, এটা মিডিয়াম টাইপের। এরপর কড়াইয়ের মধ্যে প্রায় 1 কেজির মতো জল দিয়ে, মানে ঠান্ডা জলের মধ্যে এই ডালগুলা গুলে নিয়েছি। আর গরম জলে যদি আপনি দেন তাহলে কিন্তু এগুলো দলা পাকিয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এরপর 1 চামচ হলুদ দিয়ে আবার সুন্দর করে সেটা গুলিয়ে নিচ্ছি। আমার ডালটা একটু ঘন হয়ে গিয়েছিল, তাই আমি আরও হাফ লিটার জল দিয়ে সেটা একটু পাতলা করে নিয়েছি। এত ঘন ডাল বেশি একটা ভালো লাগে না। এখন সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, মানে যেগুলো আমি নিয়েছিলাম, কাঁচা পাকা টমেটো, গাজর, শসা, বরবটি, আলু সব দিয়ে দিয়েছি। আর তেল ছাড়া এই ডাল কিন্তু ঝাল না হলে খেতে ভাল লাগে না, তাই একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচগুলো অনেক ঝাল, আপনারা অবশ্য বুঝে শুনে তারপরে কাঁচামরিচ দিবেন, তবে ঝাল হলে কিন্তু বেশি ভালো লাগে। যাই হোক, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বলক এসে গেছে, একটু কাছেই থাকতে হবে, কারণ ডালে বলক আসলে মানে একদম খুব তাড়াতাড়ি বলক আসে, সব কিছু পড়ে যায়, সেজন্য পাশে থেকে একটু নাড়ানাড়ি করতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো নাড়ানাড়ি করে, মানে আমার ডালটা প্রায় হয়ে গেছে। একদম শেষের দিকে দিয়ে দিলাম আদা কুচি, এটা একটু মুখে পড়লে খুব ভালো লাগে। নতুন মাসকলাইয়ের ডাল আর গরম গরম ভাত, ভাবলাম ছাদ বাগানের একটা ফ্রেশ কাঁচামরিচ হলে কিন্তু মন্দ হয় না, তাই ছাদ বাগানে চলে গেলাম আর একটা কাঁচামরিচ, একটা না 2টা নিয়ে আসলাম। আমার জন্য একটা, আমার হাজব্যান্ডের জন্য একটা নিয়ে আসছি। দেখেন ডালের কালারটা কত সুন্দর হয়েছে। আর এই যে মাসকলাইয়ের ডাল, এটার মধ্যে যদি আপনি লবণ আর মরিচ ঠিকঠাক মতো দিতে পারেন, আর কিচ্ছু লাগে না, তেল তো লাগেই না। 1 ফালি লেবুর রস দিয়ে এই ডাল দিয়ে গরম ভাত দিয়ে খেতে মানে অমৃত কেউ আপনার ফিল করবে কি। যাই হোক, খুব ভালো লাগছে। আপনারা বাসায় একবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। একদম দেশীয় খাবার, একদম নারীর সাথে বলা যায় এটা মিশে আছে। আগের দিনে খেতে যখন ক্ষেত থেকে নতুন নতুন ডাল উঠতো, মাসকলাইয়ের ডাল উঠতো, তখন কিন্তু মানে সবাই অনেক মজা করে খেত। আমার শাশুড়ি এই গল্পটা করে আর কি, যে মাসকলাইয়ের ডাল পেলে আর কিছুই লাগতো না। যাই হোক, সবশেষে বলবো, যদি আমার ভিডিও বা ব্লগ ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।